ব্যস্ততা, এই ব্যস্ততা একদিন থাকবে না। ভাবতেই কলিজাটা কেমন মোচড় দিয়ে উঠলো। আমার মাও তো সারাদিন কত ব্যস্ত থাকতো, রান্না বান্না সংসার নিয়ে কত ব্যস্ত থাকতো, নিজের জন্য কোনো সময় নেই। এখন সব কিছু ফেলে চিরনিদ্রায় শুয়ে আছেন। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। আজকে আমি যে অল্প কিছু চিংড়ি রান্না করব সেটা একেবারেই আমার মায়ের হাতের রেসিপির মতো। কোনো ঝাঁকি ঝামেলা নেই, মশলা সব একসাথে দিয়ে মিশিয়ে দিলাম। তারপর ধীরে ধীরে রান্না দেখলে যত সোজা মনে হয় সেটি কিন্তু ততটাই অসাধারণ। আসলে মায়ের হাতের রান্নার সাথে কোনো কিছুর তুলনা হয় না। আমি যতই চেষ্টা করি ঠিক সেই স্বাদ আর আনতে পারি না। গ্রামের রান্নার গন্ধ, মাটির হাঁড়ি আর মায়ের হাতের ছোঁয়া, এগুলো এখন ভুলতে পারি না। এগুলো মনে হলেই ইমোশনাল হয়ে যায়। আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, সুন্দর। চিংড়ি মাছটা বোনা হয়ে গেল সবার সঙ্গে গল্প করতে করতে। সবাই কেমন আছো জানাবা কিন্তু। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।